আমার একটা গানের রিকোয়েস্ট আছে, গাইবেন প্লিজ? সোনালির মা কোন হিরো হিরোইনের ছবি রেখেছে? দেবীর মতন বর্দি মাকে আর তোমার নিষ্পাপ ভাই বোনদের তুমি এইভাবে ঢোকাচ্ছ। আজ থেকে আমরা শুধু 4 ভাই বোন। কোথায় যাব এখন? কটা বাজে? হাওড়া স্টেশনে চলে যাব? হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। ওখান থেকে অনেক ট্রেন পাওয়া যাবে, যে কোনো একটা ট্রেনে উঠে পড়বো আর অনেক দূর চলে যাব, যেখানে আমাকে কেউ চিনতে পারবে না। কিন্তু কিন্তু থাকবো কোথায়? কি আমাকে মাথা গোজার একটা আশ্রয় দেবে? কি খাবো আমি? মা, ও মা, মা, ও মা, তুমি কোথায়? আমার আমার খুব কষ্ট হচ্ছে মা, আমার কেউ নেই জানো। কেন তুমি আমাকে তোমার কাছে আমাকে নিয়ে নিচ্ছ না বলো তো? কেন? মা, মায়ের কাছে চলে গেলে কেমন হয়? তাহলে তো আর, হ্যাঁ, মায়ের কাছেই চলে যেতে হবে আমাকে। মা আমাকে ফিরিয়ে দিতে পারবে না। না না, মা কিছুতেই ফিরিয়ে দেবে না, কিছুতেই না। আমি তোমার কাছে আসছি মা, আমাকে তুমি ফিরিয়ে দেবে না তো? আমাকে তুমি ফিরিয়ে দিও না, আমি আসছি তোমার কাছে। সত্যি রেনু, আমি এখনো বিশ্বাস করতে পারছি না মেজদি এইভাবে আমাদের মুখটা পোড়ালো। দেখ আলমারিতে নিজের তাকের কোণায় ফেস পাউডার, মাস্কারা, নেল পলিশ সব লুকিয়ে রেখেছিল। আমাদের কোথাও বেরোনোর হলে যখন বলতাম মেজদি মুখে একটু পাউডার লাগা না, কি বলতো? আমার এসব ভালো লাগে না। হ্যাঁ রেনু, কিন্তু জানিস আমি বিশ্বাস করতে পারছি না রে, আমাদের মেজ দিয়ে কাজ করেছে। কিন্তু তোর একটা কথা মনে পড়েছে, ইদানিং মিছরির সঙ্গে বড্ড বেশি ভাব হয়েছিল। মিছরির কোনো কথার বিশেষ কিছু প্রতিবাদ করতো না, উল্টে তো কখনো কখনো ওর ওপর বেশ নরম ব্যবহার করতো। তুই তুই কি বলতে চাইছিস শেষদি? মিছরি সবকিছু জানতো আর জেনে শুনেও মেজদিকে আড়াল করছিল? হতে পারে, এটাই হতে পারে। নাহলে মিছরি কেন মেজদির ওই নোংরা ছবিগুলো ট্রাঙ্কে লুকিয়ে রাখবে বল? একদম ঠিক বলেছিস। আমার কি মনে হয় জানিস শেষদি, এই সবকিছুর পেছনে কোনো রহস্য রয়েছে যেটা আমরা এখনো জানতে পারিনি। আমি তোমার কাছে আসছি, আমি তোমার কাছে আসছি, আমি তোমার কাছে, আমি তোমার
সেদিন ফুল্লির হাত থেকে তোমাকে বাঁচিয়ে আমি অনেক বড় ভুল করেছি। হ্যাঁ হ্যাঁ, আমি অন্যায় করেছি। আমি আর এই পাপের বোঝা বাড়াবো না। দেবীর মতন বড়দিমাকে আর তোমার নিষ্পাপ ভাই বোনদের তুমি এইভাবে ঠকাচ্ছ। আমি বাড়ি চললাম মিস্ত্রি। এবার তুমি ভাবতে থাকো তুমি বাড়ি ফিরে কি গল্প বানাবে, কি নতুন মিথ্যে কথা বলবে। ছাড়ো, ছাড়ো আমাকে, আটকাছো কেন আমাকে? আমাকে যেতে দাও, আমি চলে যাবো। কি যা বলছো মেজদি? তুমি নিজে জানো তুমি নিজে কি করতে যাচ্ছিলে? আমি খুব ভালো করে জানি আমি কি করতে যাচ্ছিলাম। হ্যাঁ, আমি মরতে যাচ্ছিলাম। কেন আমাকে মরতে দিলে না? কেন আটকালে? আমার জন্য ভাবার কেউ নেই। আমার জন্য কাদার কেউ নেই, কেউ নেই, কেউ নেই। চুপ করো, চুপ করো, একদম চুপ করো। তুমি কোনো কথা বলবে না। ক্ষমা করে দাও আমাকে, তোমরা ক্ষমা করে দাও। তোমাদের দেওয়া দায়িত্ব আমি পালন করতে পারলাম না, আমি হেরে গেলাম, শেষ হয়ে গেলাম। আমি ক্ষমা করে দিও আমাকে তোমরা। চুপ কর সাবু, তোর শরীর ভালো নেই। ও জেঠিমা, তুমি বলো না, বলো, রোজ কত মানুষ মারা যায়। ভগবান আমায় দেখতে পাইনি? আমাকে কেন বাঁচিয়ে রেখেছে বলো তো? আমাকে কেন বাঁচিয়ে রেখেছে এই দিনটা দেখার জন্য? ও জেঠিমা, এইসব কথা বলে না, এইসব কথা বলতে নেই। আচ্ছা, এই সংসারটাই তো আমার কাছে মন্দির। এই সংসারটাই তো মন্দির। রোজ রোজ যেরকম আমার রাধা মাধবকে আমি পুজো করি, এই ছোট ছোট ভাই বোন গুলোকে মানুষের মতো মানুষ করে তোলা তো আমার কাছে পুজোই ছিল জেঠিমা। যে আমি এভাবে ঠকে গেলাম কেন বলো তো? আমার কপালে এই দিনটা কেন কেন? আমি কি পাপ করেছি? কোনোদিন নিজের দিকে তাকাইনি। এই ছোট ছোট ভাই বোনগুলোকে দেখতে গিয়ে নিজের কোনো শখ আহ্লাদের কথা কোনোদিন ভাবিনি জেঠিমা। এই বাণীর পরীক্ষার ফিস জমা দেওয়ার জন্য একবেলা খেয়ে থেকেছি, কোনোদিন কাউকে বুঝতে পর্যন্ত দিইনি। সেই আমার সংসারে এত বড় পাপ, এত বড় ক্ষতি কেমন করে হয়ে গেল? আমি তো জ্ঞান তো কোনোদিন কারোর কোনো ক্ষতি করিনি, তাহলে কেন এরকম হলো বলো? কেন? তোর কোনো দোষ নেই মা, তোর কোনো দোষ নেই। এই সব হচ্ছে ওই ওপরওয়ালার খেলা। আরে তার ইচ্ছে ছাড়া তো আমরা এক পাও চলতে পারি না রে। ওপরওয়ালার ইচ্ছে? জেঠিমা তুমি বলছো ওপরওয়ালার ইচ্ছে এমনটা হলো? এত বছর ধরে আমি আমার রাধা মাধবের সেবা করলাম, তার ইচ্ছে এমনটা হলো?
তার সেবা করার বিনিময়ে এই দিনটা দেখতে হলো আমাকে। হ্যাঁ? তুই বিনিময়ে কিছু পাবি বলে তো তার সেবা করিস। এসব হচ্ছে তার লীলা, বুঝলি না? তার লীলা। কি বলবো জয়ন্তকে আমি? কি মুখ নিয়ে দাঁড়াবো তার সামনে? জেঠিমা, এই ছোট ছোট ভাই বোনদের দিকে তাকিয়ে আমি বারবার তাকে ফিরিয়ে দিয়েছিলাম। সে তার জীবনের 15টা বছর নষ্ট করেছে এজন্য। তার এভাবে প্রতিদান দিল বানি। আমি কি মুখ নিয়ে দাঁড়াবো তার সামনে জেঠিমা? ওরে ও বাড়ি এসব কি করছিস? কি পাগলামো করছিস? অমনি করে না, অমনি করে না। বর্দিমা তুমি শান্ত হও। আমি দেখতে পাচ্ছি কি বলছিল আমার। তুমি বলে দাও জেঠিমা, আমি কি পাপ করেছি করেছি না? কেন দিন দেখতে হলো আমাকে? তোর কোনো দোষ নেই। মেজদি এরকম করতে পারে না, করতে পারে না। হ্যাঁ বর্দিমা, বর্দিমা আমারও তাই মনে হয়। মেজদি এরকম কাজ করতে পারে না। আমরা একবার কথা বলে দেখি মেজদির সঙ্গে। ঠিকই তো, ওকে আসতে দে মা। চল, চল, তুই শান্ত হ মা। আয় বসবি। বসো বর্দিমা, তুমি এখানে বসো। করিস না। আমি কোনোভাবে যে নিজেকে বোঝাতে পারছি না রে ভূত। কি সর্বনাশ করলো বানি। আমি স্বপ্নেও ভাবতে পারিনি বানি এরকম করতে পারে জেঠিমা। আমার বানি না, আমি বাড়ি যাবো না। আমি কিছুতেই বাড়ি যাবো না। আমি বাড়ি যেতে পারবো না মিছরি। বাড়ি যাবে না মানে? মেজদি, মেজদি তোমার ফোন বাজছে। মেজদি তোমার ফোন বাজছে, ফোনটা ধরো। না, আমি বাড়ি যাবো না। আমি কিছুতেই বাড়ি যাবো না। আমি বাড়ি যেতে পারবো না মিছরি। বাড়ি যাবে না মানে? মেজদি, মেজদি তোমার ফোন বাজছে। মেজদি তোমার ফোন বাজছে, ফোনটা ধরো। কি হলো? তুমি ফোনটা কাটলে কেন? কার ফোন ছিল ওটা? ভূতর ফোন। আমি 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 কথা বলতে পারবো না। কিছুতেই কথা বলতে পারবো না। আমি বাড়ি যাবো না। বাড়ি যাবে না মানে? বাড়ি না গিয়ে তুমি কোথায় যাবে? কেন এরকম পাগলামি করছো মেজদি? তুমি শিগগিরই আমার সাথে বাড়ি যাবে এক্ষুনি। এই জায়গাটা একদম ভালো নয় মেয়েদের জন্য। বললাম তো আমি বাড়ি যাবো না। কেন আটকালি তুমি আমার রাস্তা? আমার রাস্তা তো আমি নিজেই বেছে নিয়েছিলাম। নিজের হাতে তুমি নিজের জীবনটা শেষ করবে আর এর নাম রাস্তা? হ্যাঁ, আমার জন্য সেটাই রাস্তা। মরা ছাড়া আমার আর কোনো রাস্তা নেই। কিচ্ছু নেই আমার। আমি মরে যেতে চেয়েছিলাম। কেন তুমি আমাকে বাঁচালে? কেন? সবার সামনে তুমি মুখ দেখাতে পারবে না বলে? সবার প্রশ্নের জবাব দিতে পারবে না বলে? এভাবে চোরের মতো লুকিয়ে তুমি সারাটা জীবন বেঁচে থাকতে পারবে তো মেজদি? দিনের পর দিন তুমি বাড়ির লোককে মিথ্যে কথা বলে এসছো, ঠকে এসছো। সেই কাজের জন্য তোমার আজ এত লজ্জা মেজদি? বাইরের লোকের সামনে তুমি হাসি মুখে এই কাজ করে গেছো। আজ আজ তোমার ভেতরের বিবেকটা কেন জেগে উঠলো মেজদি? কেন? আমার বিবেক নেই। 15 বছর আগে তাকে আমাকে গলা টিপে মেরে ফেলতে হয়েছে। কেন ফিরে আসে? কেন ফিরে আসে বারবার? সে যে কি কষ্ট সেটা তুমি বুঝতে পারবে না। তুমি কিছুতেই বুঝতে পারবে না মিছরি। তুমি কেন এই কাজটা করতে এসেছিলে মেজদি? বলো। কেন এসেছিলে শুনবে? তুমি শুনবে সে কথা? প্রথমবার যখন ফোন করলাম রিং হলো, কিন্তু তারপর থেকে যতবারই ফোন করছি নট রিচেবল। আর এই গন্ডগোলের মধ্যে মিছরির কথাও কারো মনে নেই। তো অনেকক্ষণ বেরিয়েছে। কোথায় গেল মিছরি?
ভূত, বানি কখন বাড়ি থেকে বেরিয়েছে জানিস? বর্দিমা বর্দিমা ফুলদি তো বলছিল যে ও অনেকক্ষণ বেরিয়েছে, আর এতক্ষণ ওর ফেরার সময়ও হয়ে গেছে। কত বড় মিথ্যে, হ্যাঁ? কত বড় মিথ্যে। বর্দিমা, বর্দিমা, আমি চাকরি পেয়েছি। প্রথম মাইনের টাকা দিয়ে তোমার জন্য শাড়ি কিনে নিয়ে এসেছি। বলেছে প্রথম 6 মাস একটু টাকা কম দেবে, তারপর টাকা বাড়িয়ে দেবে। চাকরি, চাকরি। আরে ভূত, হ্যাঁ রে, আমি তো শুধু তোদের পেটেই ধরিনি বল, কিন্তু আমি তো তোদের মা। কেমন মা আমি, কেমন মা? মেয়ের গতিবিধি সম্পর্কে এতটুকু এতটুকু সন্দেহ হলো না আমার? আমি আমি বুঝতেই পারলাম না কিছু। এমন নিখুঁত অভিনয় করে গেল এত দিন ধরে আমার সামনে। এই তো সেদিন এসে বললো, বর্দিমা আমার ইনক্রিমেন্ট হয়েছে, এবার থেকে আমি সংসারে বেশি টাকা দেব। কোনোদিনও সন্দেহ করিনি, সন্দেহই হয়নি কেন ওর এত অফিসের কাজের চাপ, কেন ওর রাতে ফিরতে এত দেরি হয়। সন্দেহ করিনি তো কখনো। বর্দিমা, বর্দিমা, এসো তো, এসো এসো আমার সাথে। আরে এসো না, কথা বস না, চল এসো তো। উফ, বসো বস। বস্তু, সারাদিন কিচ্ছু মুখে তুলিসনি, এভাবে না খেয়ে থাকলে শরীর খারাপ করবে। আমি কিছু খাবো না। খাবো না মানে চুপ করো তো। দাও দৃষ্টি, আমি আমাকে কিছু খেতে পারবো না, আমার কথা শোনো। খেতে পারবো না বললে হবে? এ নাও, নাও তো, একটুকুনি খেয়ে নাও। এনা ধর। তার তো কি হলো, কি হলো বর্দিমা? জেঠিমা, আজ তুমি জেঠুর সুগার টেস্টের জন্য সকালে ক্লিনিকে গেছিলে না? হ্যাঁ গিয়েছিলাম তো। কেন রে সাবু? এই রান্নাটা কে করেছে? বলো। আমি যাবো না, আমি বাড়ি যাবো না, আমি বাড়ি যেতে পারবো না। কেন কেন কি হয়েছে তোমার মেজদি? তুমি আমায় বলো, আমি সব শুনবো। বলো। শুনবে, সব শুনবে? হ্যাঁ শুনবো। শোনো তাহলে। অনেক বছর আগের কথা, আমি তখন খুব ছোট, স্কুলে পড়ি। হঠাৎ করে বাবা মা মারা গেল, দিদির বিয়েটাও ভেঙে গেল। হিনু, লাবু, ভিনি, ভূত সবাই তখন কত ছোট। ওরা বুঝতেও পারল না যে ওদের কত বড় ক্ষতি হয়ে গেছে। মাথার ওপর থেকে ছাদটাই চলে গেছে, কিচ্ছু বুঝতে পারল না। একদিন সকালবেলা কি হলো জানো? একদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি দিদি ঠাকুর মন্দিরের সামনে অঝরে কেঁদে যাচ্ছে। আজ এই রান্নাটা কে করেছে জেঠিমা? যাওয়ার আগে আটাটা আমি মেখে রেখে দিয়ে গেছি। বাণীকে বললাম ঘুগনিটা করে ফেলিস, আর ওই লাবু আর গুগলুর জন্য
আঝালা ঘুগনি আগে একটু তুলে রাখতে বলেছি। এই রান্নাটা বানি করেছে। তাই তো? দেখ সাবু, আসলে কেন এনেছো? ওর হাতের রান্না কেন এনেছো আমার জন্য? যেই রান্না করে থাকুক, খাবারের উপর কি রাগ করতে আছে বল? খাবারের উপর রাগ করতে নেই। দে তাই না, আমাকে খাবারটা দে, আমি তোকে খাইয়ে দিচ্ছি। নে। এই খাবারটা আমার জন্য আনার আগে একটু বিষ আনতে পারলেন না জেঠিমা? সেটা খেতে আমার অনেক অনেক ভালো লাগতো। এনে দাও না, একটু বিষ এনে দাও না জেঠিমা, একটু বিষ এনে দাও আমায়। বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও ঘর থেকে, বেরিয়ে যাও। কাউকে চাই না আমার, কাউকে চাই না, চলে যাও। আমি একা, আমার কেউ নেই, কেউ 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 নেই, কেউ নেই। চলে যাও, সবাই চলে যাও।